ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে আরো একবার নোবেল সারেগামাপার স্টেজে তার দরাজ গলায় সবাইকে মাতিয়ে পেয়ে গেল গোল্ডেন গিটার। তবে গতকাল পারফরমেন্সের একটা আলাদা ব্যাপার আছে। এই যেমন এর আগে নোবেলের গানে ছিল 100-150 জন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা কয়ের গাইতো, কিন্তু এবার 100 জন মিউজিশিয়ান নিয়ে নোবেল গান গাইলো। ক্লাসিক একটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, আর থাকবে নাই বা কেন, গানটাও তো ছিল ক্লাসিক। মান্না দা সেই সুপার ডুপার হিট গান কফি হাউসের সেই আড্ডাটা, এই গানটা এবার নোবেল গাইলেন সারেগামাপার স্টেজে। এই গানটার কিন্তু একটা ব্যাপার আছে, এই গানটা কিন্তু এভারগ্রিন একটা গান। এমন কথা বলছি কারণ সব সময় সব জেনারেশনে চলার মতো একটা গান। যখনই এই গানটা গাওয়া হোক না কেন, নস্টালজিক একটা ফিল এনে দেয়। নোবেলের বেলাতেও ঠিক তাই হলো। একটু নতুনভাবে তার নিজের স্টাইলে গানটি গাইলেন নোবেল। বাট নোবেলের এই পারফরমেন্সে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা তো বলবো, বাট তার আগে আমাদের স্টার গল্পের কিছু একটা জানানোর আছে আপনাদেরকে। গান নিয়ে যখন কথা বলছি তখন মনে হচ্ছে এখনই জানানো উচিত আপনাদের। সো স্টার গল্প পরিবার মন দিয়ে শুনুন। সামনে তো আসছে ভ্যালেন্টাইন্স ডে। এবার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্টার গল্প আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছে রোমান্টিক একটি সং, অ্যান্ড খুব শীঘ্রই সেই গানের মিউজিক ভিডিওর প্রোমো আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। সো এই মিউজিক ভিডিওর আরো লেটেস্ট আপডেট জানতে স্টার গল্পের সঙ্গেই থাকুন। অলরাইট, সো লেটস মুভিং অন টু দ্য টপিক। নোবেলের পারফরমেন্সের সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, নোবেল কিন্তু মান্নাদার সঙ্গে যিনি তবলা বাজাতেন দীপুদা, তার সঙ্গে এবার গান গেয়েছেন। এটা তার জন্য বলা যায় একটা মেমোরেবল ঘটনা সারেগামাপার স্টেজে। আর তার গান শেষে যে জাজেসরা তার প্রশংসার কোনো কমতি রাখেনি, সেটা তার বলার অপেক্ষা রাখে না। সো ভিউয়ার্স, গতকাল নোবেলের পারফরমেন্স আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। এমনই সব গসিপ পেতে বেল আইকনে ক্লিক করে স্টার গল্পের সাথেই থাকুন। আরেকটি গুড নিউজ হচ্ছে, হলিউড আর বলিউডের সব এক্সক্লুসিভ গসিপ নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের নতুন চ্যানেল স্টার গল্প গ্লোবাল নিয়ে। সো এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প গ্লোবাল।